বা যারা মনে করছে যে কেউ বলেছে আমার হবে, তাহলে কী কী ফর্মুলা ইউজ করবেন। আজকে একটা দারুণ নাম্বার দিয়েছে, এটা 2025 সালে খেলবে, এবং সেই নাম্বার যদি আপনি পান আপনার ভাগ্য বদলে যাবে। ধরে নিচ্ছে, আমি জানি না, ধরে নিচ্ছে আপনার ফাটকা লাকি নাম্বার 2, 2-এর কম্বিনেশন দেওয়া আছে। কি বলে গেছি, কমন ফর্মুলা কয়েকটা। একটা হচ্ছে যেটা ব্যাকে নেও তার ডান দিকে যেন সেটা থাকে, 2-এর রাইট সাইডে 2 আছে, ব্যাক 2, রাইট সাইড 2, টোটাল যোগ করুন, 3টে 2 আছে, 3 2 6, আর 7 7 14, 4 5 6 আর 5 11, 1 + 1 = 2। তাহলে ব্যাকে 2, ডান দিকে 2, যোগফল 2। ক্লিয়ার? এটা প্রথম ফর্মুলা। তারপর কি বলেছি, ফাটকা লাকি নাম্বার যেটা নেবেন, ধরুন ব্যাকে দিয়েছি 2, 2-এর মিত্রকে, 2-এর মিত্র 1, তাহলে এটা আমি ডান দিকে 1 নিতে পারি। এবার মাঝের নাম্বারগুলোকে এমন করে আমাকে সেট করতে হবে যাতে যোগফল কিন্তু 1 আসে। আবার কি করা যায়, ব্যাক আমার 2, 2-এর মিত্র আর কে আছে, তা 2-এর মিত্র আমার 9 আছে, তা 9 নিতে পারি ডান দিকে, তা ব্যাকে 2, ডান দিকে এমন করে মাঝের নাম্বার সেট করতে হবে যাতে আপনার যোগফল 9 আসে। আর কি হতে পারে, ব্যাকে 2, তাহলে আপনার মিত্রকে 3, তা ডান দিকে 3 নিতে পারি, যোগফল এমন করে নিতে হবে 5টা নাম্বার যোগ করে যাতে আমার 3 আসে। তার মানে অনেকগুলো লোকের জন্য ওটা বোঝালাম, কিন্তু ফিক্সড একটা নাম্বার দিলাম, যাদের ফাটকা লাকি নাম্বার 2 তারা এই নাম্বার পেলে নিয়ে নেবেন, এবং কোন সময় নেবে। প্রথমত আপনার চাঁদের মহাদশা চলছে কিনা এটা একটু দেখে নিন ফার্স্ট, কেতুর অন্তর্দশা চলছে কিনা, আর চাঁদের প্রত্যাদশা চলছে। এই যে আমাদের প্রাইজগুলো হয় কোনো এক সময় তো হয়, 24 সালের নভেম্বরের 25 তারিখে কথা, কি 2025 সালের ফেব্রুয়ারি 28 তারিখ, এরকমভাবে টাইমগুলো যখন সেই প্রাইজটা পায় তখন তার কোনো একটা দশা, কোনো একটা অন্তর্দশা, কোনো একটা প্রত্যাদশাতে পায়। সেগুলো আপনারা জানেন না, বা জ্যোতিষ সেভাবে আপনাকে কেউ গাইড করেনি বলে আপনি জানেন না। যে আমরা বলি অমুক সালে এই সময় পাবেন, তারপরে কারোর দশা অন্তর্দশা প্রত্যাদশা কি বলছি, সেটা আপনাদের ওইভাবে ভেঙে ভেঙে শেখাবার চেষ্টা করছি, কোন ফর্মুলাগুলো ইউজ করবেন। আর কিছু যদি না বোঝেন, একবার শুধু জ্যোতিষকে দেখিয়ে নেন আপনি কোন নক্ষত্রে বাড়ি থেকে বেরোবেন, কোন টাইমে বাড়ি থেকে বেরোনো উচিত, কী ধরনের পোশাক পরে আপনি বেরোনো উচিত। কারণ একটা বিয়ের জন্য যদি কালার ব্যবহার করতে পারে, একটা চাকরির ক্যান্ডিডেটের জন্য যদি শুভ কালার হয়, তাহলে লটারির টিকিট যদি সঠিক প্রাপ্তি থাকে আপনার জন্য শুভ কালার থাকবে না। তখন এই জাতকেরই বলছি, ফাটকা লাকি নাম্বার 2, তাহলে আপনি সাদা পোশাক পরে বেরোবেন। কোন দিন বেরোবেন, 2 তারিখ বেরোবেন, 11 তারিখ বেরোবেন, 20 তারিখ বেরোবেন। কোন দিন বেরোবেন, 2 তারিখ বেরোবেন, 9 তারিখ বেরোবেন, আপনি 18 তারিখ বেরোবেন। এগুলো আপনার জন্য উপযুক্ত। এরকম আরও অনেক ডেট আছে, তো প্রতি মাসে এই দিন, তার মধ্যে বার আছে যে কোন বার, কোন তারিখ, কোন নক্ষত্রে আমি বাড়ি থেকে বেরিয়ে টিকিটটা কাটলে আমার ওই দশা, ওই অন্তর্দশা, ওই প্রত্যদশায় প্রাইজটা হবে। তাই সচেতন থাকুন, যে নাম্বারগুলো দিচ্ছি শুধু দেখতে থাকুন। ভুল ওষুধ খাওয়ার থেকে ওষুধ না খাওয়া বুদ্ধিমানের কাজ। আপনি দেখুন এই জীবিদার কথাগুলো মিলছে কিনা, নাম্বার খেলছে কিনা, চোখেই দেখতে থাকবেন। কেউ না কেউ প্রাইজ পাচ্ছে, প্রতিনিয়ত কেউ না কেউ তো হচ্ছে লাভবান, আপনি হতে পারছেন। তাহলে দুটো কথা, এক আপনার ভাগ্যে নেই, আর একটা আছে, সেই টাইমটা আপনার জন্য আসে, বা আছে টাইমটাও এসছে কিন্তু কাছাকাছি টার্গেটটা মিস হয়ে যাচ্ছে। কেন? আমার কালসর্প যোগ আছে, বা আমার ষষ্ঠ শূন্য যোগ আছে, বা আমার সপ্তশূন্য যোগ আছে, বা আমার দারিদ্র্য যোগ আছে, যার জন্য লটারি টিকিট কাটা দিয়ে শুরু করেছিলাম, সে তাতে 45ও পেয়েছি, 90ও পেয়েছি, 2,25,000 পেয়েছি। কিন্তু এই সর্বসাফল্য যোগ করলে দেখা যায় আমি 4 লাখ টাকা রোজগার করেছি। পরবর্তীকালে এখন দেখছেন উল্টে আপনার ঘর থেকে 2 লাখ টাকা দেনা। এগুলো তো আপনারাই বলছেন আমার। তাই এরকম কোনো ঝুঁকি আপনাদের নেওয়া কিন্তু উচিত না। আমি জ্ঞান তো নিতে দেব না, তারপর বাদ বাকিটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আজকে ফাটকা লাকি নাম্বার বললাম, সিভিউ অ্যান্ড মোটিভেশন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ফলো করুন, শেয়ার করুন। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকবো। ফেসবুক পেজ সিভিউ নন্দী অফিসার, 3টে ফেসবুক পেজে লাইভ করি, একটা ইউটিউব চ্যানেল, তার সঙ্গে টিভি চ্যানেলে তো আমি ছিলাম, আছি, থাকবো। নমস্কার।